গতি তবে দানস্তবন যশস্ত্রী সন্ধ্যা বন্দে জগৎ প্রিয়ই করুণাকরে গুরবে গৌরচন্দ্রায় রদিকয় তদলয়ে কৃষ্ণ কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো। কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতীং দেবী তং নমামি হরিপ্রিয়ে। মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নামে গৌকৃষ্ণ। জয় সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দারগুনাথ। এই সহায় গোসার করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। যাদের চরণ সেবী ভক্ত শরণার জনমে জনমে হয় যেন এই অভিলাষ। মুখং করতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মোরে যে বালন বাণী তাহা বিনা ভালো মন্দ নাই তো জানি। সাধু বাবা হ্যাঁ চিকন করে দেন তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম শিখুন হরে রাম শিখুন রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
শ্রীমন চৈতন্য মহাপ্রভু অপার করুণায় শ্রী শ্রী রাধা মদন মোহন চরণ প্রান্তে নিতাই গৌর সীতানাথের প্রসন্নতার জন্য শ্রদ্ধেয় গুরু মহারাজের আদেশ ক্রমে আমাদের এখানে নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আজ আমাদের আশ্রমের বিষয় শ্রীমন চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্জন শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ। পনেরোশো পরিচ্ছেদে 106 নম্বর পরেতে কবিরাজ গোস্বামীপাদ আমাদের জন্য কি কৃপা করলেন। তার পূর্বে আমরা নিত্য নৈমিত্তিক বৃন্দাবন মহিমামৃত থেকে শ্রী প্রমানন্দ সরস্বতী পাদে মুখোদ্গীর্ণ আমরা আস্বাদন করার জন্য প্রিয়সী। যেহেতু বৃন্দাবন ধাম হল অপ্রাকৃত নয়, সেই বৃন্দাবনের অপ্রাকৃতময়ের স্থানের আরাধ্য দেবতা হলেন আমার যুগল কিশোর। সেই যুগল কিশোরকে পেতে গেলে কোন জাতীয় অনুভব অনুভূতি, কোন জাতীয় প্রীতি আমাদের হওয়া উচিত, এই বিষয়ে সরস্বতী পাদ আমাদের দিক নির্দেশনা করলেন। তিনি বলতে চেয়েছেন ষষ্ঠ শতকম থেকে 42 নম্বর শ্লোক থেকে তিনি চয়ন করলেন, অহ কোন সর্বানন্দ তিসারে রস আস্বাদনকারী সর্বেশ্বরাধীশিক দিগের মহৎ পাদিকা শ্রীমদ বৃন্দাবন সভা একটি বার আমার হৃদয় উদিত হোক। এ সুন্দর বৃন্দাবন ফুলে ফলে সজ্জিত, চির বসন্তকাল সর্বসুন্দর দিগের মহৎ পাদিকা এ শুভ আমার হৃদয়ে জাগৃত হোক। তাহা আচার্য, তাহা অত্যাচার্য হরির শোভা শক্তিশালী, প্রকৃতি কারণাশয় বিশেষ হয়ে তাহা আমার হৃদয়ে প্রতিভাত হোক। অহ বিশ্বভার নন্দিনী পাদপদ্মের নখচন্দ্রের কান্তি মাধুর্য আমার শেষ বিশ্রাম হোক। তিনি বলতে চেয়েছেন, হে প্রাণেশ্বরী, হে বৃন্দাবনেশ্বরী, তোমার অহ বৃন্দাবনের বৃক্ষলতা কীর্মিকে সবই অপ্রাকৃতময়। সেই অপ্রাকৃতময়ে তুমি আমার যুগল কিশোরের সাথে যেভাবে তুমি বিচারণ করো, তোমার সখীবৃন্দ যেভাবে তোমাকে নিয়ে বিবিধ প্রকার যে যে স্থানে লীলা বিহার করে, আমি সেই স্থানে কখন তোমার এই চরণের নখবৃন্দ আমি এই পাপিষ্ট নয়নে দেখিব, দেখবার মতন আমার সৌভাগ্য কবে হবে। হে বৃন্দাবন, হে বৃন্দাবনেশ্বরী, তুমি কৃপা করে আমায় এইটুকু দয়া করো। কেননা
অনেকে দুঃখের পরে লয়েছিলে ব্রজেপুরী কৃপা করে গলায় বান্ধিয়া। সংসারের মধ্য দিয়ে অনেক যন্ত্রণা ছটফট করতে করতে আজ তুমি কৃপা করে তোমার দড়ি দিয়ে তোমার বাড়িতে যখন এসেছো, অবশ্যই আমাকে দূরে দেবে না। অনেক দুঃখের পরে লয়েছিলে বৃন্দাবনে কৃপা ডরে, তোমার কৃপা ডরে আমাকে গলায় দড়ি দিয়ে তোমার চরণ প্রান্তে রেখে দিও। হে বৃন্দাবন, আমাকে যেন মৃত্যুর আগ পর্যন্ত আর এক মুহূর্ত কালের জন্য কোন ক্রমে দেহসুখ, মনসুখ, অর্থ, লালসা, প্রতিষ্ঠার শত সহস্র দেখালো যেন আমাকে এই বৃন্দাবন থেকে এক মুহূর্ত কাল না যেতে হয়। এটা আমার তোমার কাছে শেষ প্রার্থনা। সরস্বতী বাদ, এই জাতীয় বৃন্দাবনে বসবাস করতে গেলে কোন জাতীয় ধামনিষ্ঠা হওয়া উচিত সেটা আমাদেরকে দিক নির্দেশনা করলেন। এই অনুরাগ হলো মনুষ্য জীবনের শ্রী ভগবানকে পাওয়ার পরম উপায়। যার অনুরাগ নাই, উৎকণ্ঠা নাই, তার জীবনে হাহাকার নাই, তার ভগবান ভক্ত প্রতি আসক্ত কেমন হতে পারে? অসম্ভব। এই জড়জগতে যার ক্ষুধা তৃষ্ণা আছে, তার আহারের প্রতি নজর আছে, আহারের প্রতি তার ইচ্ছা আছে। যার ক্ষুধা নাই, তার সর্বসুন্দর খাদ্য দেওয়ার পরও, দেখার পরও তাকে আর ভালো লাগবে না। ক্ষুধা কি? লালসা। ভগবানকে পাওয়ার উৎকণ্ঠা, এটা হলো সাধক জীবনে ক্ষুধা। যেমন হরিকথার প্রতি ক্ষুধা, যে কখন 4টে বাজবে, কখন আমি সাধু সঙ্গে যাব, সারাদিন তাড়াতাড়ি কাজকর্ম করে আজকে আমি কখন যাব। গতকাল এই প্রসঙ্গে কথা হয়েছিল, আজকে এর পরিবর্তে কি হবে যদি আমি দেরি করে যাই, তাহলে যদি আমি হারিয়ে ফেলি। এই উৎকণ্ঠা হলো একমাত্র ভগবানকে পাওয়ার পরম উপায়। মহাপ্রভু তার সত্যরাজ খানের মাধ্যম দিয়ে তিনি বললেন, হে না প্রভু, তুমি কৃপা করে বলো, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভুকে বা কোথায় পায়? বৈষ্ণব ঠাকুর আমার দয়ার ঠাকুর, কলিভব তরাইতে এরাই একমাত্র আমার প্রাণ। কৃপা করে বলুন যে বৈষ্ণব চিনিব কেমনে? সত্যরাজ খান কহে, বৈষ্ণব চিনিব কেমনে? কে বৈষ্ণব কহ তার সামান্য লক্ষণে? প্রভু কহে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ সমাকার। সত্য খান বললেন, জগতে সবাই তো বৈষ্ণব প্রভু, কিন্তু কেমন করে চিনিব বৈষ্ণব তোমার? মহাপ্রভু বললেন, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম পূজ্য সেই শ্রেষ্ঠ বৈষ্ণব প্রধান। উনি বলেন, না প্রভু, কৃষ্ণ নাম হচ্ছে, কিন্তু বৈষ্ণব প্রধান, যার দেখিলে সমস্ত প্রাণ, যার দেখিলে সমস্ত বন্ধন মুক্ত হয়, এই জাতীয় কিছু লক্ষণ আমাকে কৃপা করুন। এক কৃষ্ণ নামে করে সর্বভাব ক্ষয়,
নববিধা ভক্তি হইতে নাম হইতে হয়। সত্যরাজ খান এক কৃষ্ণ নাম করলে জীবের যত পাপ করে সারা জীবনে তত পাপ করার মতন সামর্থ্য নাই। এত বড় মহিমা। বলে হ্যাঁ, কেন? কৃষ্ণ নামে করুণায় জাতি কুলাদি বিচার, স্থান কাল পাত্র বিধি নিয়ম কোনো কিছু অপেক্ষা নাই। অন্যান্য মন্ত্র, বেদপাঠ, যজ্ঞ, ধ্যান, তপস্যা অন্য যুগে ছিল, কিন্তু থাকার পরেও সেই মন্ত্রগুলো জপ করতে গেলে তাকে বিভিন্ন প্রকার সূচিবাই, শুদ্ধতা, নিয়ম ছিল। কিন্তু এই কলিহত জীবের এ জাতীয় নিয়ম, সূচি, শৃঙ্খলা, ধৈর্য হারা কোন। এই জন্য মহাপ্রভু বললেন যে কলিহত জীবের জন্য অতি সহজেই যা সবাই গ্রহণ করতে পারে, তার জন্য আমি পরম উপায় সংকীর্তন বিজয়াতে। এই জীব এই হরিনাম মহামন্ত্র এমন পবিত্র, এখানে কোনো বিধি মানে না। যদি আপনি আমিষ গ্রহণ করেন, অনেকে দেখা যায় দীক্ষা নিল না, বলে হরিনামের জন্য দীক্ষার অপেক্ষা নাই। ও হরিনাম করতে করতে নাম প্রভু করুণা করে যখন আপনার কৃপা করবেন, তখন আপনাকে কখন কোন মুহূর্তে কোথায় গেলে আপনার বন্ধন মুক্ত হবে সেটা নাম প্রভু আপনাকে কৃপা করবেন। এই নামের অপূর্ব শক্তি। আপনি মনে করছেন যে আমি এখনো দীক্ষা নেয় নাই, হরিনাম করব না, কিন্তু নামের কোনো বিধি নাই, স্থান কাল পাত্র নিয়ম নাই। এই জন্য যে নাম সর্বসিদ্ধিদাতা, নাম সর্বোপরি, নাম সমস্ত জীবকে এক মুহূর্তের জন্য ভক্তি, মুক্তি, স্পৃহা দেওয়ার মতন সামর্থ্যবান। নাম চিন্তামণি। নাম ধারণ করলে, স্মরণ করলে, স্মরণ করলে তার চিত্ত শুদ্ধি হয়। ভালো করে শ্রবণ করবেন, খুব সিদ্ধান্তমূলক কথা বলছেন। বলে নাম ধারণ করে দীক্ষা নেওয়া হয় নাই, দীক্ষা নেওয়ার আগে হরিনাম করলে কি হয়? বলছে হরিনাম করলে চিত্ত শুদ্ধি হয়, নির্মল হয়, কোমলতা হয়, ভক্তি, মুক্তি, স্পৃহা এক কৃষ্ণমে করে সর্বপাপ ক্ষয়। প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, ছেদ কম্প পুলকাদি গদগদ গোলায়, অনাসে ভবক্ষয় কৃষ্ণের সেবন। এক কৃষ্ণ নামের ফলে এত এত ধন হয়। এখানে প্রশ্ন, এক কৃষ্ণ নামে যদি এত ধন হয় তার দীক্ষা নেবার কি প্রয়োজন? গুরু করার কি প্রয়োজন? জীব গোসাইপাদ হরিভক্তি বিলাস থেকে বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে আমাদের সিদ্ধান্ত বলছেন যে দীক্ষা নেবার প্রয়োজন কেন, এবং দীক্ষা নেবার আগে হরিনাম করলে কি গতি হয়, আর দীক্ষা নেবার পরে হরিনাম করলে কি অবস্থা হয়, সুন্দর বিচার আমাদেরকে দিচ্ছেন, খুব নিখুঁত সিদ্ধান্ত। বলছে হ্যাঁ, দীক্ষা নেবার আগে হরিনাম করলে তার অজ্ঞানত হোক, জ্ঞানে হোক, কেউ যদি হরিনাম করে তার ভিতরে চিত্ত শুদ্ধি হতে শুরু করবে। যেমন কারেন্টের তারের ভিতরে কারেন্ট আছে, কেউ যদি অন্ধ ব্যক্তি হাতও দেয় তাকেও আকর্ষণ করবে, কেউ চোখ আছে সেও যদি হাত দেয় তা আকর্ষণ করবে। ঠিক হরিনাম যদি জেনেও যদি করে, না জেনেও করে, প্রত্যেকের ভিতরে কারেন্টের মতো আকর্ষণ করে তার চিত্ত শুদ্ধি করার মতন সর্বসমর্থবান।
এই হরিনাম মহামন্ত্র, এই তো স্বভাব। যেই জপে তার উপজয় ভাব, যেই জপে তার উপজয় ভাব। হরিভক্তি বিলাস থেকে দীক্ষা প্রসঙ্গে অদীক্ষিত ব্যক্তির মন্ত্র অর্চনের অধিকার জন্মে না বলিয়া দীক্ষার আবশ্যকতা কথা বলা হয়েছে। বলছে অদীক্ষিত লোকের হাতে মন্ত্র অর্চন পূজন এগুলো সব ব্যর্থ। বলছে হরিনামে চিত্ত শুদ্ধি হয়, কিন্তু অর্চন করা যাবে না, বিগ্রহ সেবা করা যাবে না। কেন? এগুলো করতে গেলে তোমার ষষ্ঠ আচার, ষোড়শ উপচার, বিভিন্ন মন্ত্র উচ্চারণ আদি এগুলো সদাচার পদ্ধতি চাই। আর এই সদাচার পদ্ধতি অবলম্বন করতে গেলে তোমার সদ্গুরুদেবের অবশ্যই প্রয়োজন। আর বলছেন অর্চন মার্গে অবশ্যই বিধির অপেক্ষা রাখিতে হইবে। অর্চন মার্গের পূর্বে দীক্ষা গ্রহণ করিতে হইবে। ইহা হইতেই বোঝা গেল অর্চনার জন্য দীক্ষার আবশ্যকতা। শ্রীবাদ সনাতন গোসাইপাদ 64 অঙ্গ সাধন ভক্তির প্রসঙ্গে মহাপ্রভুর পূর্ব প্রথমে গুরুপদাশ্রয় কথা বলেছেন। তিনি 9টা ভক্তির কর্মের মধ্য দিয়ে সর্বপ্রথম বললেন গুরুপদাশ্রয়, শ্রদ্ধা, সাধুসঙ্গ, গুরুপদাশ্রয়, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি। এসব হইতে দীক্ষা গ্রহণ সম্বন্ধে শাস্ত্র বিধি আছে বটে। যাহারা মোক্ষকামী দীক্ষা গ্রহণ ব্যতীত যারা রাম মন্ত্র আদি জপ করিতে পারেন, কেবল মন্ত্র জপের মাধ্যম দিয়ে অবশ্য সিদ্ধ হয়। বলছি হরিনাম করলে কি হবে? রাম ভক্ত হওয়া যাবে, রাম কে পাওয়া যাবে, নৃসিংহ ভগবানকে পাওয়া যাবে, অথবা কুর্ম আদি দেবতা পুজো আদি, লক্ষ্মী দুর্গা সরস্বতী এদেরকে প্রসন্ন করে সিদ্ধি পাওয়া যাবে। কিন্তু যাহারা ব্রজের প্রেম সেবাকামী তাহাদেরকে যোগ্য গুরুর নিকট দীক্ষা গ্রহণ করতে হইবে। যারা ব্রজের নিকুঞ্জ মন্দিরের রাধা কৃষ্ণ প্রাণামর যুগল কিশোর, জীবনে মরণে যার গতি নাই, এই যুগল কিশোর ভজন যারা করার জন্য লালসা, তাদের অবশ্যই সদ্গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করিতে হবেই হবে। এগুলো হরিনামের মাধ্যম দিয়ে এই যুগল ভজন হবে না, চিত্ত শুদ্ধি হবে, ভাব হবে, প্রেম হবে। কিন্তু অহেতুক প্রেম উপলব্ধি করতে গেলে শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকত স্বপ্ন। শ্রী গুরুদেব বলে সাক্ষাৎ প্রেম কল্পতরু। এই গুরুদেবের কাছ থেকে এই প্রেম সম্পত্তি পাওয়ার অধিকারী, যেগুলো স্বয়ং ভগবান দেবার অধিকারী নয়, ভগবানের কাছেও এই প্রেম সম্পত্তি নাই। এই প্রেম সম্পত্তি একমাত্র শ্রী গুরুদেবের হৃদয়ের মধ্য দিয়ে তিনি প্রেম কল্পতরু বৃক্ষরূপে জগতে অবস্থান করছেন। এই জন্য এই ব্রজের নিকুঞ্জ মন্দিরের অহেতুক প্রেম উপলব্ধি করতে গেলে, পেতে গেলে আপনাকে ব্রজপ্রেমিক, ধামনিষ্ঠা, নামনিষ্ঠা, ব্রতনিষ্ঠা, সাধননিষ্ঠা, ত্যাগ, বৈরাগ্য এ জাতীয় সদ্গুরুদেব জীবনে যদি না হয়, তাহলে ওই ব্রজের নিকুঞ্জ মন্দিরের রাগ, অনুরাগ, ভজন সম্বন্ধীয় আপনার কদাপিও উপলব্ধি করতে পারবেন না। সনাতন গোসাই বা ডিক্লেয়ার করলেন, শ্রী গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ না করিয়া যারা কেবল নাম সংকীর্তন করিবেন, পূর্বর্ত কারণে তাদের ব্রজে প্রেম সেবা প্রাপ্তি সম্ভব বলিয়া মনে হবে না। কথাগুলো একটু হৃদয়ে গাঁথবেন। যে বৃন্দাবনের ভজন করতে গেলে যতক্ষণ পর্যন্ত গোপাল মন্ত্র শ্রী গুরুদেবের মাধ্যম দিয়ে কর্ণ করে না আসবে, ততক্ষণ পর্যন্ত প্রেম সেবা প্রাপ্তি সম্ভব বলিয়া মনে হয় না। সনাতন গোসাই হরিভক্তি বিলাস থেকে চয়ন করলেন, শালক্য চতুর্বিধ মুক্তি পাওয়া হইতে পারে বটে,
মহাপ্রভু বললেন, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমোদয়, নাম সংকীর্তন সম্বন্ধে রামানন্দ রায় স্বরূপ দামোদরের নিকট প্রভুর উক্তির সহিত একসঙ্গে বিচার করিলে তাৎপর্য উপলব্ধি হইতে হবে। প্রভু কয়েছেন, সংকীর্তন হইতে পাব সংসার নাশয়, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধনদয়। কৃষ্ণ প্রেমোদয়, কৃষ্ণ প্রাপ্তি, সেবামৃত সম্বন্ধ মর্জন, প্রভু সংকীর্তন হইতে সর্বভক্তি সাধন উদ্গম হয় বলেছেন। এ স্থানে দীক্ষা গ্রহণের ইঙ্গিত বিদ্যমান। দীক্ষা গ্রহণের পরে তার সাধন শুরু হয়। বুঝতে পারলাম? বলছে দীক্ষা গ্রহণের পরে সাধকের সাধন শুরু হয়। হরিনাম হইতে সাধন শুরু হয় না, চিত্ত শুদ্ধি হয়, স্থানটা পরিষ্কার হয়। শ্রী গুরুদেব করুণা করে যেদিন থেকে এই কর্ণকুহরে বীজ মন্ত্র করবেন, বীজ বপন করবেন, ওই বীজ বপনের থেকে তার সর্বপ্রথম সাধন শুরু হয়। এই সাধন শুরু হওয়ার পরে তার জীবনে সাধ্য বস্তু পাওয়ার লালসা জাগে। এছাড়া শুধু হরিনাম, যদি হরিনাম থেকে যুগল কিশোর পাওয়া যেত, জীব গোসাইপাদ নিজেই গুরুকরণ করলেন, সনাতন গোসাইপাদ গুরুকরণ করলেন, রূপ গোসাইপাদ গুরুকরণ করলেন। কেন? যে হরিনামের মাধ্যম দিয়ে চিত্তশুদ্ধি হয়, প্রেম হয়। কিন্তু অহেতুক প্রেম, ব্রজের নিকুঞ্জ মন্দিরে যুগল কিশোর পেতে গেলে আপনাকে সদ্গুরুদেবের চরণাশ্রয় যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেই যুগল কিশোরের লীলা, নাম, রূপ, গুণ, লীলা, ওই অপ্রাকৃত জগতে প্রবেশ করার আমার কদাপি অধিকার হবে না, হবে না, হবে না। গোসাই বললেন, অনুসঙ্গ ফলে করে সংসার ক্ষয়, চিত্ত আকর্ষিয়া করে কৃষ্ণ প্রেমোদয়। আনুষঙ্গিক বলে হরিনাম কি? যখন কোনো ভূমিতে, জমিতে বীজ বপন করার আগে বিভিন্ন প্রকার আগাছা থাকে, বিভিন্ন কুড়ুই, বিভিন্ন প্রকার ইট আগাছা থাকে, এগুলো পরিষ্কার করা হয়। এই পরিষ্কার করার পরে যখন মাটিটা পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তখন সেই মাটিতে উর্বরা শক্তি দেখে কৃষক বীজ বপন করে থাকেন। ঠিক তথাপি আমাদের জন্মার্জিত অজ্ঞানতা, দুর্গন্ধ, এই দুর্গন্ধ অজ্ঞানতাগুলো দূরীভূত করার জন্য এই চিত্ত শুদ্ধরূপে হরিনাম সর্বপ্রথমে অবশ্যই প্রয়োজন। নাম নামনাকারী বহুধা নিজ সর্বশক্তি স্থাপিতা নিয়মিত সোনাকাল। বলে হরিনাম হইতে জীবের চিত্ত শুদ্ধি যত বেশি হবে তত তাড়াতাড়ি এই শ্রী গুরুদেবের চরণের, তার মন্ত্রের প্রতি, ধামের প্রতি, নামের প্রতি, সাধুর প্রতি শ্রদ্ধা গাঢ় হবে, নামের প্রতি শ্রদ্ধা হবে, মন্ত্রের প্রতি বিশ্বাস হবে। এইগুলো যখন ধীরে ধীরে এই ভক্তি জগতের প্রতি যখন বিশ্বাস হবে, তখন তার ধীরে ধীরে জীব অনায়াসেই তার প্রেম প্রাপ্তি হওয়ার একটা পরম উপায়, সম্ভাবনা আছে। এই জন্য সমস্ত মহাপ্রভু এইটাই বললেন, যারা দেখো তারে কও কৃষ্ণ উপদেশ, আমার এক গায়ে গুরু হইয়া করো দেশ। কেন? কৃষ্ণ উপদেশ সবার জন্য, আপনিও করতে পারেন। আমার এক গায়ে গুরু হইয়ে বলে হরিনাম, এখানে বিধি নাই, স্থান কাল পাত্র ব্যক্তির অপেক্ষা নাই। তুমি যা শিখাইছে ভালোই অপরকে শিখাও।
সবাইকে হরিনাম বলাও। কেন হরিনাম বললে কি হবে? তার ধীরে ধীরে অজ্ঞানতাগুলো দূরে যাবে, চিত্ত শুদ্ধি হবে। তিনি একমাত্র সেই সত্য বস্তুর সন্ধান তিনি জানার মতো লালসা আসবে। কোন পাপিষ্টের মুখে হরিনাম আসে না। যারা পাপী, অনেক ব্যক্তি দেখবেন বৃদ্ধ হয়ে গেছেন, 70 বছর বয়স চলছে, কিন্তু এখনো পর্যন্ত হরিনাম বলতে পারে না। কতবার বলার চেষ্টা হচ্ছে, বলতে পারে না। কেন? যে এত কিছু দেখার পরও, জানার পরও তারা যদি এই জীবনে হরিনাম মুখে না আসে, জানিবে জন্ম জন্মার্জিত অপরাধ আছে তথা। অপরাধী প্রমাণ কি? যার মুখে হরিনাম আসে না, যার মুখে হরি কথা নাই, তার মুখ পানে যেও না। যার মুখে ভুলে যাবে হরি, তার পাশে তুমি যেও না। কেন? ওই ব্যক্তির পাশে গেলে আমি যদি হরিকে ভুলে যাই, হরি বহির্মুখ হরি বিমুখ ব্যক্তির পাশে গেলে আমি যদি হরিকে ভুলে যাই, আমি যদি আমার ইষ্টদাতাকে ভুলে যাই, এই জন্য যার মুখে ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। অতএব যার মুখে একবার কৃষ্ণ নাম, সেই বৈষ্ণব করি অনুসন্ধান। মহাপ্রভু বললেন, যার মুখে, বলে বৈষ্ণব কেমন? বলে যার মুখে একবার কৃষ্ণ নাম, তাকে যে প্রণাম করবে। বসুরানন্দ খান বললেন, প্রভু কৃষ্ণ নাম তো হচ্ছে, দেখতে পাচ্ছি, কিন্তু আরো কোনো কি ব্যবস্থা আছে? মহাপ্রভু শেষে বললেন, নিরন্তর কৃষ্ণ নাম যাহার বদনে, বৈষ্ণব প্রধান জানিবে তাকে। নিরন্তর শয়নে স্বপনে জাগরণে সর্বক্ষণের জন্য কৃষ্ণ 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 কথা গাও, কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নামে সদা মত্ত হও। বলে বৈষ্ণব চেনার একমাত্র উপায় কি? কথা বলার সঙ্গে সঙ্গে সর্বক্ষণ তার মুখে সর্বক্ষণ কৃষ্ণ কথাই শোনা যাবে। জগতের কথা, সংসারের কথা তিনি বলবেন না, বলতে চাইবেন না, বলার ইচ্ছা করবেন না। তোমার কোথায় বাড়ি, কি নাম, কি খাও, কি করো, এগুলো জগতের কথা তার মুখে আসবে না। সর্বক্ষণ ভজন কুশলতা। কোন বৈষ্ণব যদি ফোন করে কেউ জিজ্ঞাসা করে, বাবা রাধেশ্যাম কেমন আছো? বাবা বলছেন টাকা পয়সা নাই, শরীরটা ভালো নয়, কি হবে, উপায় কি? এগুলো হলো প্রকৃত বৈষ্ণবের মুখের কথা নয়। বৈষ্ণব সর্বক্ষণের জন্য নিজেই ব্যথিত হয়ে, নিজেই আগুনে জ্বলে পুড়ে ছারখার হতে চায়, কিন্তু কাউকে তিনি জ্বালাতে চান না। আচ্ছা, একজন সাধু আপনার কাছে এসছে কেন? তিনি এই সংসার জগতে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে তিনি আপনার কাছে একটু তৃপ্তি পাওয়ার জন্য, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমনও দয়ালু প্রভু কে বা কোথায় পায়? সাধুর পাশে আসে কি জন্য? একটু শীতলতা হওয়ার জন্য। তার সাধুর কাছে আসার পরে সাধু যদি বলে যে বাবা কি বলবো, আমার ঝাল নেই, লবণ নেই, তেল নেই, এখানে ব্যথা, ওখানে ব্যথা, মানে সমস্ত ব্যথা, সমস্ত দুঃখগুলো তার কাছে দাঁড়াতে শুরু করলো। তিনি মনে করলেন, আমি তো এই দুঃখী, আমি তো জড়জগতের একজন বড় দুঃখী, এই দুঃখকে নিবারণ করার জন্য সাধুর কাছে আসলাম, আর সাধুর কাছে এসে দেখলাম আমার চেয়ে বড় একজন বড় দুঃখী, তাহলে আমি কোথায় যাব? বলে এই জাতীয় বাক্য দিয়ে বৈষ্ণব চেনা যাবে না। বৈষ্ণব চিনতে গেলে এইটাই, সদাই সর্বক্ষণের জন্য তার ভিতরে কোনো দুঃখ নাই, শোক নাই, ব্যথা নাই, বেদন নাই, তিনি স্বয়ং পরমানন্দময়, আনন্দের মূর্তি স্বরূপ। তাকে দেখলে যেন এই দুঃখী ব্যক্তি যেন আনন্দে প্লাবিত হয়ে যায়। তার ভিতরে শত দুঃখ আছে, ব্যথা আছে, কিন্তু নিজের ব্যথাগুলো নিজেই আগুনে পুড়িয়ে নিজেকে বুকের মধ্যে রাখতে চাচ্ছে, আর জগৎকে দেখাচ্ছেন
আমি আমার মতন সুখী আর কেউ নাই। নিজের দুঃখকে যেন জগতে না দেখতে পাই, নিজের ব্যথাগুলোকে না উপলব্ধি করতে পারে, জগৎ যেন সর্বক্ষণ থাকে যে আমি কৃষ্ণময়। যারা ভজন রসে ডুবছেন তারা তো এই জগতে কোনো দুঃখী হতে পারে না। তারা জড় জগতের সাথে তাদের সম্বন্ধ নাই। এধন যৌবন পুত্র পরিজন সংসারে থেকেও তারা সংসারে নাই, তারা বিষয় থেকেও বিষয় নাই। কেন? তারা যে পরম আনন্দের সন্ধান পেয়ে গেছেন না। তাই যারা কৃষ্ণ নাম করছে না, ভজন করছে না, ভগবানের প্রসন্নতার জন্য যারা নিজের জীবনকে বিলাই দিয়েছেন তারা তো পরম আনন্দময়। এই জাতীয় বৈষ্ণব বড় দুর্লভ, এবং তাদের মুখে সর্বক্ষণ কথা বললে কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা ছাড়া নিরন্তর কৃষ্ণ যাহার বদনে তাকে দেখিবে বৈষ্ণব প্রভা। বলে জগতে অনেক বৈষ্ণব আছেন, মালা আছে, তিলক আছেন, বলে হ্যাঁ সবাই পূজনীয়, সবাই বন্দনীয়, সবাই আমার কাছে প্রাণ। কিন্তু আমি কোন জাতীয় ব্যক্তির সঙ্গ করব, কার আদর্শ আমি পালন করব, এটাই বিচার বিশেষজ্ঞের বিষয়। মানুষ জগতে সবাই বৈষ্ণব কেন? মহাপ্রভু বলেন কুকুর চণ্ডাল আদি সবাইকে প্রণতি জানিবি, এই তো বৈষ্ণব ধর্ম। একজন কুকুরকে পর্যন্ত প্রণাম করার জন্য বলছেন। মানে তাই যদি হয় তাহলে মালা তিলক যার কপালে আছেন সে তো আমার পূজনীয়, সে তো আমার বন্দনীয়। কিন্তু সবাই বৈষ্ণব, কিন্তু সঙ্গ সবার করা যাবে না, সাবধান। কেন? স্বজাতীয়, স্বনিষ্ঠা, স্ব-অনুগত্য, স্বগুরু অনুগত্য, স্বসম্প্রদায় এই জাতীয় যদি আপনি সঙ্গ না করেন তাহলে কিন্তু আপনি সেই অহেতুক ভক্তি রাজ্যে যেতে পারবেন না। সঙ্গ আপনাকে বিচার করার বিষয়। হ্যাঁ সবাইকে প্রণাম করেন, সম্মান করেন, ভালোবাসেন, কিন্তু সঙ্গ হিসাব করে করতে হবে। যদি আপনি জয়রূপ বিশ্বনাথের অনুগত্যের বাইরে যদি আপনি সঙ্গ করেন তাহলে কিন্তু ওই মুকুন্দের মতন যে দলে যায় হ্যাঁ এটাই ভালো, হ্যাঁ এইটাই ভালো, যে দলে যায়, যে কথা বলে সেই দলে হ্যাঁ হ্যাঁ করে, নিজের কোনো সাধন নাই, নিজের ব্যক্তিত্ব নাই যে কোনটা কোন পথ অবলম্বন করলে আমি আমার ইষ্ট দেবতাকে আমি অতি সহজে পেতে পারব। মহাপ্রভু মুকুন্দকে জগতে শিক্ষা দিলেন, মুকুন্দ তুমি তোমার ইষ্টনিষ্ঠা নাই, নিজজনকে তুমি জানতে পারলে না, তুমি যে দলে যাও শুধু হু হু করো। এগুলো স্বসম্প্রদায় বলছেন। কেন? এই স্বজাতীয়, তুমি তোমার নিজের স্বজাতীয় সম্বন্ধে তোমার এখনো বিচার করতে পারো নাই, এই জন্য আমি তোমাকে বিতাড়িত করলাম। এই জন্য স্বজাতীয় সঙ্গ যদি আপনি করেন তাহলে অল্প সময়ের মধ্য দিয়ে আপনার এই জীবনে প্রেম প্রাপ্তি হবেই হবে। তাহলে বেজাতীয় কারা? একমাত্র যুগল প্রেমিক ছাড়া ধনমর নিত্যানন্দ, পতিমর গৌরচন্দ্র, প্রাণমর যুগল কিশোর, এই চারজন ইষ্টদেবকে যারা হৃদয়ে ধারণ করেছেন, যারা ভালোবেসেছেন, তারাই হলো একমাত্র স্বজাতীয়। এদের ছাড়া, এদের সঙ্গ ছাড়া জগতে যদি আপনি অন্য কোনো সঙ্গ করতে যান আপনি হৃদয়ে বাণ বৃদ্ধ হবে, তীর বৃদ্ধ হবে। কেন? একজন রাম ভক্তর কাছে গিয়ে আপনি বসলেন, তিনি বলছেন রাম মর্যাদা পুরুষোত্তম, রামের ওপরে আর কোনো ভগবান নাই, রাম সর্বোপরি। রাধা কৃষ্ণ তো তারা লীলা করেছেন, মেয়ে ছেলের সাথে প্রেম করেছেন, বিভিন্ন প্রকার এই জড়জগতের যে প্রেমের সাথে, জড়জগতে সে দেহ সুখের সাথে এই রাধা কৃষ্ণের এই সুখটা তারা বিচার করল। বলুন সত্য কিনা? যে এই জড়জগতের দেহদয়িক যে প্রেম প্রীতি, এই দেহদয়িক প্রেমের সাথে যখন এই রাধা কৃষ্ণের প্রেমের সাথে যখন আপনার সামনে সিদ্ধান্ত দেখালো তাহলে কি হলো? আপনার নিষ্ঠার হানি হলো। তাই তো
ঠিক বলছে রাধা কৃষ্ণ। আমরা যেমন লীলা করছি তারাও তেমন লীলা করছে। তাহলে সারা জীবন আপনার এই যুগল কিশোরকে ভজন করার জন্য আপনার প্রতি একটা শ্রদ্ধা পরিপক্ত হয়ে গেছে। এর যখন আপনি বেজাতীয় সঙ্গ করলেন তখন আপনাকে এক মুহূর্তের জন্য ওই শ্রদ্ধা থেকে বঞ্চিত হতে হলো। তাহলে কি হলো? আপনার হানি হলো না, আপনার ইষ্টনিষ্ঠ হানি হলো না। এটা সাবধান। আপনি নিতাই গৌর আপনার প্রাণ, নিতাই গৌর আপনার যুগ ধর্ম প্রবর্ত, রাধা কৃষ্ণ মিলিত দেহ নিয়ে চৈতন্যদেব আপনার হৃদয়ে বসেছেন। কিন্তু কেউ যদি বলে নিতাই গৌর তো সাধক একজন মহাপুরুষ, সে কোনোদিন ভগবান হতে পারে না, তাহলে আপনি নিতাই গৌরকে আরাধ্য দেবতা আপনি তত্ত্ব জেনে যে নিতাই গৌর মানে কি ব্রজের রাধা কৃষ্ণ মিলিত তনু নিয়ে রাধা কৃষ্ণ ওই সে সদা একই স্বরূপ লীলাময় আস্বাদিত ধারে দূর, আপনি সিদ্ধান্ত নিয়ে এই যুগল কিশোর নিতাই গৌরকে আপনি হৃদয়ে বসেছেন। এবার অপর সম্প্রদায়ে যখন আপনি গেলেন আপনাকে বলল নিতাই গৌর তো মানুষ, সে একজন সাধক। অন্য যেমন বিভিন্ন প্রকার অনেক ভগবান এসেছেন, বলে এই জাতীয় ভগবান সাধক একজন, তাকে ভগবান বলতে নাই। তাহলে কি হলো? আপনার নিষ্ঠা হানি হলো। আপনি যে তাকে হৃদয়ে বসিয়েছেন, আপনার প্রাণটা তার সামনে দিয়েছেন, সেটা কিন্তু আপনার জীবনে একটা বিঘ্ন হতে চলল। এই জন্য সাবধান। যতক্ষণ পর্যন্ত আপনারা স্বজাতীয় স্নিগ্ধতা স্বসম্প্রদায়ের সঙ্গ আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জীবনে পতন হবার সম্ভাবনা আছে। গোস্বামীগণ সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন যে সাধু সাবধান এই জন্য বলছেন যে ভজন করার আগে অনেক কিন্তু পিছিয়ে হওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ করে অনুরাগে বৃন্দাবনে আসলাম, ভজন করলাম, অনেক আনন্দ পেলাম, কিন্তু এই আনন্দের জায়গা থেকে কিন্তু আবার পিছিয়ে হবার সম্ভাবনা আছে। কেন? কলি মহারাজ বিভিন্ন রূপে ধারণ করে বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন চক্রে আপনাকে এমন কিছু কিছু আপনাকে চমৎকার দেখাবে। এই ওই গুরুদেব তো ভালো, চোখ বন্ধ করে আমার সারা জীবনের কথা বলতে পারছে, চোখ বন্ধ করে আমি কি দিয়ে প্রসাদ পেয়েছি সব বলতে পারছে। এই ভগবান, এই গুরুদেব সবচেয়ে বড়। আমার গুরুদেব দেখতে পায় না আমি কি করলাম কি হলো, একথা বলতে পারে না। এই কিন্তু ভেদ বুদ্ধি হয়ে গেল। সাবধান। জগতে যখন আপনাকে চমৎকার দেখাবে, এই চমৎকারের বশীভূত হয়ে যদি আপনি তার প্রতি আসক্ত হন, আর আপনার নিজের গুরুদেবের প্রতি যদি শ্রদ্ধা থেকে আপনি কিঞ্চিত পরিমাণে দুর্বল হয়ে যায়, তাহলে কিন্তু আপনার পতন হওয়ার সম্ভাবনা আছে। কেন? গুরুদেব হলেন একমাত্র যেদিন থেকে গোপাল মন্ত্র আপনার কর্ণে পুরো হয়েছেন, সেদিন থেকে মনে করবেন আপনার একমাত্র জীবন জৈবন ওই চরণে আপনার সমর্পিত। ওনার আজ্ঞা আদেশ নির্দেশ অবশ্যই আপনার পালনীয়। তবে হ্যাঁ, গোপাল মন্ত্র দেবার পরও শ্রী গুরুদেব যদি বিড়ি খান, অখাদ্য কুখাদ্য খায়, অসৎ সঙ্গ করেন, দুশ্চরিত্র হয়, এক্ষেত্রে দূর থেকে দণ্ডবাদ করাই ভালো। এখানে বলছেন যে তিনি গুরু, আমার কাছে বন্দনীয় পূজনীয়, কিন্তু সাবধান, দূর থেকে দণ্ডবাদ শ্রদ্ধা রাখতে হবে। আপনি যদি এই জীবনে তিনি যদি এই জাতীয়, যেমন গত কয়েকদিন আগে একদিন বললেন যে জিজ্ঞাসা করছেন বাবা এই নিয়ম সর মাসে কি কি খাওয়া চলে? বলছে আমরা সব কিছু খাই। বৃন্দাবনের সাধুরা ওদের কথা মানার চেষ্টা করো না, আমার মতন গুরুদেবের কথা মানো, আমরা যা কিছু মনে চাই তাই কিছু খাই, তুমি তোমার গুরুদেবের কথা মানো। আচ্ছা একাদশী কি খাবো? বলে একাদশী রুটি খাবো, সামার চাল খাবো,
পুরি খাবো, সবজি খাবো, ভালো ভালো ডাল খাবো। বলে এই জাতীয় গুরুদেব যদি জীবনে মিলে যায়, তাহলে তার দ্বারাই জগতের সেই অপ্রাকৃত বস্তু আপনার পাওয়ার সম্ভব হবে না। হ্যাঁ, ছোটবেলা আপনি দীক্ষা নিয়েছেন, পিতা মাতা আপনাকে দীক্ষা নিতে নিয়েছেন, হয়তো বিশ্বাস জানেন না, কিন্তু যখন আপনি জানতে পারলেন যে সদ্গুরুদেবের লক্ষণ কি, তার কোন জাতীয় লক্ষণ হলে যিনি অজ্ঞান তিমিরান্তস্য, যিনি আমার এই জন্ম জন্মান্তরে অজ্ঞানতা অন্ধকারগুলো দূরীভূত করে যিনি প্রকৃত আলোর পথ দেখিয়ে জ্ঞানের আলো দেখাবার মতন সামর্থ্যবান, তিনি হলেন আমার পরম দয়াল শ্রী গুরুদেব। তবে সেই গুরুদেব নিজেই যদি অন্ধকারে পড়ে হাবুডুবু খান, তাহলে আমার মতন অন্ধ জীবকে কেমন করে তিনি আমাকে উদ্ধার করার সামর্থ্যবান হবেন, পারবেন? এই জন্য এখানে বিচার আছেন। গোস্বামীগণ সুন্দর দৃষ্টান্ত দিচ্ছেন, সাবধান, গুরু নাও যেছে জল খাও সেকে। গুরুর বিক্রিয়া দেখো কখনো, তথাপি অবজ্ঞাত, ঠিক আছে, কিন্তু আপনি অজ্ঞান বশতে ছোটবেলায় দীক্ষা নিয়েছেন, যখন জানার পরে জানতে পারলেন সদ্গুরুদেবের লক্ষণ এই জাতীয়, এবার জেনে শুনে যদি আপনি বিষ খান, তাহলে কিন্তু আপনার সেই সাধন সিদ্ধি হবে। এই জন্য আপনাকে যদি অপ্রাকৃত বৃন্দাবনের যুগল ভজন করতে চান, এখানে ক্লিয়ার বসেন, এখানে সনাতন বললেন সর্বভক্তি সাধন উদ্গম হয়, দীক্ষা গ্রহণের পরে সাধন শুরু হয়। গোপাল মন্ত্রে দীক্ষা গ্রহণ না করিয়া যাহারা কেবল নাম সংকীর্তন করিবেন, পূর্বর্ত কারণে তাদের ব্রজের প্রেম সেবা প্রাপ্তি সম্ভব বলিয়া মনে হবে না। কিন্তু এই গোপাল মন্ত্র হবার পরে তার পূর্ণ দীক্ষা শুরু হয়, এবং পূর্ণ দীক্ষা শুরু হবার পরে তার ভজন সেদিন থেকে তার শুরু হলো। হরিনামের মাধ্যম দিয়ে ভজন পরিপক্ত দশা হয় না, প্রেম হয়, কিন্তু অহেতুক যুগল কিশোরের সেবা, তার প্রেম রাজ্যে প্রবেশ করার অধিকার নাই। এগুলো অধিকার একমাত্র শ্রী গুরুদেবের মাধ্যম দিয়ে। শ্রী গুরুদেব প্রেম কল্পতরুত, তার করুণায়, তার কৃপায় আপনি ওই ব্রজের যুগল কিশোরের আরাধ্য দেবতার সন্ধান পাওয়ার সম্ভব হবে। মহাপুরুষ এই জন্য বললেন, সর্বপ্রথম জীবের হরিনামের জন্য সংবিধান দিয়েছেন। এই হরিনাম করতে করতে চিত্তশুদ্ধি হতে হতে তারপরে গুরুপদাশ্রয়, এই গুরুপদাশ্রয় পরে তারপর ভজন ক্রিয়া শুরু হলো। শ্রদ্ধা, সাধুসঙ্গ, গুরুপদাশ্রয়, তার ভজন ক্রিয়া। কেন? গুরুদেব আশ্রয় গ্রহণ করার পরে আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তার নাই তেজে আর সম্বর কারণ। এই আশ্রয় করার পরে তখন আপনি একটা বন্ধনে আসেন, আপনি একটা নিজের কেন্দ্রবিন্দু আসে যে না, এতদিন সারা জীবন এলেমেলে চলেছি, আমি একটা নির্দিষ্ট কেন্দ্রে আসলাম। কি? যে আমার ছায়া স্বরূপ আমি একজনকে পেলাম, উনি আমাকে যে দিক নির্দেশনা দেবেন, সেই দিকটাই হলো আমার জীবনে বন্দনীয়, স্মরণীয়, পূজনীয়। আমি নরকে যাই, দুঃখ নাই, কিন্তু শ্রী গুরুদেব প্রেম কল্পতরু, তিনি আমাকে যে আদেশ করবেন, সেই আদেশ আমার জন্য এই সাধন, এই ভজন, এই সাধ্য, এই হলো আমার পরম উপায়। এই জীবনে শুরু হলো তার ভজন, পরিভক্ত দশা। তাহলে কিন্তু আমাদের জীবন এগুলো সনাতন গোসাইপাদ, রূপ গোসাইপাদ, জীব গোসাইপাদ বিভিন্ন প্রকার গ্রন্থের মাধ্যম দিয়ে, সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে দিক নির্দেশনা করছেন। আর এই সম্প্রদায়ে যদি এই দিক নির্দেশনা যদি আমরা না চলি, তাহলে কিন্তু আমরা এলোমেলো অবস্থায় চলবো। হ্যাঁ, অনেক জন্ম লাগবে। এই জন্মে যদি আপনি বন্ধন মুক্ত হতে চান, তাহলে কিন্তু আপনাকে সম্প্রদায় হয়ে আপনাকে সঠিক পথে অবলম্বন করতে হবে। তাহলে কিন্তু অনেক দেরি হবে, আবার জন্ম, আবার কত জন্ম আপনাকে ঘোরাঘুরি করে আবার এই প্রেম প্রাপ্তি হতে হবে।
অতএব যার মুখে কৃষ্ণ নাম সেই বৈষ্ণব করে যাওয়ার পরম সম্মান। তবে এটা নয় যে বাড়িতে গৃহে যদি কোনো সাধক আসে, যদি মনে করে যে নিরন্তর কৃষ্ণ নাম হচ্ছে না, ইয়ে আমার প্রকৃত বৈষ্ণব নয়, এখানে খালি দূর থেকে দণ্ডবাদ করি, এ তো অপরাধ হবে। কেন কেন অপরাধ হবে? যখন আপনার গৃহে কোনো সাধু গুরু বৈষ্ণব অযাচিতভাবে আসবে, তখন ওই বৈষ্ণব আগমনের ভিতরে শ্রী ভগবানের কোনো দিক নির্দেশনা ইশারা আছে। কেননা বিষ্ণু জানিত বৈষ্ণব হয়, তাহলে বৈষ্ণব যে গৃহে আগমন করবেন সেই গৃহের মধ্য দিয়ে আসার কোনো একটা কারণ অবশ্যই থাকবেই, এবং শ্রী ভগবানের সেই গৃহ ব্যক্তিকে প্রতিটি জীবকে উদ্ধার করার কোনো একটা সংকল্পিত থাকবে। আপনি কিন্তু তাকে যথাসাধ্যভাবে পদ্ম অর্ঘ্য আদি সম্মান প্রদর্শক, আপনি সাক্ষাৎ বৈষ্ণব জ্ঞানে গুরু জ্ঞানে আপনার গৃহস্থের কর্তব্য হলো সম্মান করা। এখানে আপনি বিচার করবেন না যখন গৃহ বৈষ্ণব আসবে, কেন বৈষ্ণব চিনিতে মনে দেবরও সাধ্য নয়। কখন কোন ভাবে কোন ছলনায় আপনার গৃহে এসে আপনাকে কৃপা করার জন্য আসবে, এটা যদি আপনি না জানতে পারেন, আপনি যদি তাকে যদি বিচার করেন, তাহলে কিন্তু আপনি অনেক ভুল করবেন। কোনো ছলনা করেও আসতে পারে। এমনকি যে মালা তিলক বিহীন কোন ব্যক্তিও আসতে পারে। মহাপ্রভু বললেন জীবে দয়া নামের শ্রী বৈষ্ণব সেবন। কোন ব্যক্তি যদি আপনার গৃহে, একটা মনে রাখুন, মধ্যাহ্নকাল, বিশেষ করে মধ্যাহ্নকাল রাধাকুণ্ডের তটস্থ যারা বসবাস করার মতন সৌভাগ্য পেয়েছেন, কোনো মধ্যাহ্নকালে যদি এই রাধাকুণ্ডের এরিয়ার মধ্য দিয়ে যদি কোনো একটা কুকুরও আসে, তাদেরকে আপনারা সম্মান করার চেষ্টা করবেন। কেন? এই মধ্যাহ্নকাল কিন্তু 10:48 থেকে 3:36 পর্যন্ত এই বারদণ্ডকাল নিত্য নৈমিত্তিক শ্রীমতী রাধারানী এই রাধাকুণ্ডের তটে 3.5 ঘন্টা ব্যাপী তিনি বিচরণ করছেন, নিত্য নৈমিত্তিক লীলা তিনি অবস্থান করছেন। যদি আপনার রাধারানীর প্রতি আকাঙ্ক্ষা উৎকণ্ঠা হয়, রাধারানী যে কোনো রূপ ধারণ করে আপনাকে ছলনা করে আপনার সামনে যেতে পারে। কোনো কুকুরও হতে পারে, কোনো পাগল হতে পারে, কোনো বাচ্চাও হতে পারে, কোনো ক্রমে জীব হয়েও আপনার বাড়িতে গিয়ে আপনাকে কৃপা করার জন্য যেতে পারে। কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন, চতুর হন, অনুভবী হন, তাহলে কিন্তু আপনি ধরে নিতে পারবেন যে এই সময় মধ্যাহ্নকালে কেন আসলো, কি জন্য আসলো। এটা অবশ্যই মনে রাখা উচিত। রাধাকুণ্ডে শুধু বাস করলে হবে না, রাধাকুণ্ডে বাস করে যদি জীবনের অনুভব অনুভূতি এ জাতীয় সবার প্রতি লীলার প্রতি যদি কোনো আমাদের জ্ঞান না থাকে, উপলব্ধি না থাকে, রাধাকুণ্ডে বাস করলো কি হলো, না করলো কি হলো। আসছে কোনো কোনো ভাগ্যবানে তা দেখিবারে চোখ আছে, এই অপ্রাকৃত লীলা হবে। ধাম চিন্তামণি এখানে কোনো না কোনো অবস্থার মধ্য দিয়ে এখানে আসছেন। যদি বলেন দেখাতে পারেন, হ্যাঁ দেখানো যাবে। বলে কেমন? দেখবেন এই ভান্ডারা হয়, বড় বড় ঝাড়া ভান্ডারা হয়, দেখেছেন? আচ্ছা, ঝাড়া ভান্ডারের মধ্য দিয়ে অন্য জায়গায় প্রসাদ পেতে গেলে 200 লোক 300 লোক প্রসাদ পেতে গেলে আগের থেকে ব্যবস্থায় এত লোক প্রসাদ পাবে। কিন্তু রাধাকুণ্ডের একটা অলৌকিক কথা বলি, ঝাড়া ভান্ডারা বলতে গেলে 300 লোকের আয়োজন হলো, কিন্তু 300 জায়গায় যে 600 লোক হয়ে যায়, কিন্তু প্রসাদ কম হচ্ছে না। দেখুন তো, এটা অলৌকিক ঘটনা। কিন্তু ঝাড়া ভান্ডারা বলতে গেলে যত লোক আসবে প্রসাদ পাবে। এর পাশেও তাই, কোনো উৎসবে কোনো ভান্ডায় দেখাতে পারবেন যে কেউ না খেয়ে চলে গেছে। এই রাধাকুণ্ডের এত বড় মহিমা কেন? স্বয়ং রাধারানী মধ্যাহ্নকাল এখানে স্বয়ং তিনি অবস্থান করছেন, আর তার ধামে তার স্থানে কেউ অভুক্ত অবস্থায় চলে যাবে, তাহলে তার ধামের একটা বন্যা হবে, কলঙ্কিত হবে। আর একটা উপলব্ধি করে দেই,
দেখবেন যখন ভান্ডারা হয়, এই বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের নিমন্ত্রণ করা হয় না, নিমন্ত্রণ করা হয়, নিমন্ত্রণ করা হয় না। এমনকি অন্য অন্য জায়গায় বস্ত্র সেবা করতে গেলে বাড়ি বাড়ি গিয়ে গিরিয়ে গিরিয়ে যে নিমন্ত্রণ করতে হয়, কিন্তু রাধাকুণ্ডে একমাত্র বাবাজি ছাড়া, সাধু ছাড়া অন্য কোনো ঘর গৃহস্থদের কাউকে নিমন্ত্রণ করতে হয় না। কিন্তু আপনি আপনি জেনে যায় যে ওখানে প্রসাদের ব্যবস্থা। ঝাড়া ভান্ডারের কথা শুনলে যেন কোথার থেকে চলে আসছে, যত লোক আসবে প্রসাদ পাচ্ছে। কি করে সম্ভব? আয়োজন তো একই রকম হলো, ব্যবস্থা তো একই রকম হলো, কিন্তু যত লোক আসলো প্রসাদ পেল। এই তো ধামের মহিমা, এই তো স্থানের মহিমা, এই তো শ্রীমতী রাধারানীর কৃপা। এগুলো দেখিয়া শুনিয়া যদি আমাদের যদি একবার কোনো অনুভব না হয়, তাহলে রাধাকুণ্ডে বাস করেও কি হলো, না হলো কি হলো? জানেন, আমরা শ্রী ভগবানকে পেয়েও কিন্তু আমরা তাকে ধিক্কার করে আমরা উড়াই দিই। কেমন? যখন বৈষ্ণব সেবা হচ্ছে, শ্রীমতী রাধারানী এই কুণ্ডের তটে অবস্থান করছেন। শ্যাম, দেখো তোমার আমাকে আহ্বান করার জন্য 64 মন্ত্রের ভোগের ব্যবস্থা করছে, চলো না যাই। আমাদের আসন দিয়েছে, আমাদের সেবার জন্য ডাকছে, বারবার আহ্বান করছে, চলো না যাই। শ্যাম বলো চলো যাই। তখন তারা এই বাচ্চার বালিকা, বালক বালিকা রূপ ধারণ করে সাধুরা প্রসাদ পাচ্ছেন, তারা পিছনে দাঁড়িয়ে আছেন, সাক্ষাৎ লীলাভূমিতে দাঁড়িয়ে আছেন। শ্যাম, ও শ্যাম, সবাই তো প্রসাদ পাচ্ছে, কই আমাদের তো দিচ্ছে না, ডাকছে না, রাখো না, দেবে দেবে দেবে, এদের হয়ে যাক। আমরা তো, আমাদের তো সর্বপ্রথম দিল, দেওয়ার পরে আমাদের অধরামৃত এরা দর্শন পাচ্ছেন, আমরা একটু এদের অধরামৃত দর্শন করি। সাক্ষাতে তো বৈষ্ণব দর্শন করলে পবিত্র হয়, স্বয়ং ভগবান পর্যন্ত এই লীলাভূমিতে দাঁড়িয়ে ভক্তের অধরামৃত, বদরামৃত, প্রসাদামৃত দর্শন করার জন্য তারাও এই শিশুরূপ ধারণ করে রাধাকুণ্ডের তটে অপেক্ষা করেন এই সাধুর পিছনে। তারা অপেক্ষা করছেন, প্রসাদ গ্রহণ করছেন। তারা ও শ্যাম, আমাদের সামনে যে প্রসাদ দিল, কিন্তু এতটুকু উপলব্ধি করতে পারলাম না যে এটা রসা, এটা ডাল, এটা চচ্চড়ি, কিন্তু সাধুরা কত সুন্দরভাবে প্রসাদ গ্রহণ করছে। ও যুগল কিশোর এখানে দাঁড়িয়ে উপলব্ধি করছেন, যেন তার চোখ নয়ন দিয়ে সাধুদের ওই অধরামৃত ভগবান নিজেই ঢুকে ঢুকে পান করছেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমার মতন এই জাতীয় সাধু যারা এই বাচ্চাদেরকে দুধ ছাই বলে, যা যা এখান থেকে চলে যা, এখন না, পরে, তোরা কেন এসছিস, আগে সাধুরা প্রসাদ পাবে, এই সাধুদের আগে তোদের দেব না। আমার মতন যারা কুলাঙ্গার, কুবৃত্তি, এখনো পর্যন্ত জীবের প্রতি কোনো দয়া, স্নেহ, মমতা আসেনি, এই আমার মতন কুলাঙ্গার যারা, তাদেরকে পেয়েও যুগল কিশোরকে তারা অনেক আনন্দ সহকারে আসলো এটা প্রসাদ পাওয়ার জন্য, কিন্তু তাদেরকে পেয়েও দুধ ছাই বলে আমরা বিতাড়িত করতে বাধ্য হলাম। রাধারানী বললেন, শ্যাম, এসেছিলাম একটু প্রসাদ পাবো, কিন্তু তার পরিবর্তে দুধ ছাই বলে তাড়িয়ে দিল, আমাদেরকে চিনতে পেল না। এই কি সাধকের ধর্ম? এরা আমার কুণ্ডে বাস করছে, আর আমাকে পেয়েও আমাকে চিনতে পারলো না। রাধারানী শ্যামকে বললেন, শ্যাম চলো চলো, এরা বোঝে না, এরা বালক না বালক, চলো আমরা যাই। কারণ কি, ধামে বাস করে কিন্তু অপরাধ হওয়ার সম্ভাবনা আছে। যদি অনুভব না থাকে, অনুভূতি না থাকে, সেবা প্রবৃত্তি না থাকে, তাহলে কিন্তু ধামে বাস করে কিন্তু সারা জীবনের সম্পত্তিগুলো এক মুহূর্তে চলে যাওয়ার সম্ভব আছে, যদি দুর্বৃত্তি মনোবৃত্তি থাকে। যতক্ষণ পর্যন্ত সবার প্রতি স্নেহ, মমতা, সবার প্রতি ভালোবাসা, এই ভাবনা না থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু
বেদন হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সবার কাছে অনুরোধ, বিশেষ করে মধ্যাহ্নকাল আর রাধাকুণ্ডের তলে যারা বাস করছেন, কেউ যেন বাড়ির থেকে এক গ্লাস জল দিল তাদেরকে দিয়ে সম্মান করবেন। তবে কি হবে? প্রসন্ন হবে যে না না কিছু দেন। কিন্তু দুচ্ছাই বলে যদি আপনি তাড়ি দেন, তাহলে কিন্তু আপনি সারা জীবনে যার জন্য এত কিছু করছেন, মন্দিরে গিয়ে সারা জীবন মাথা ঢুকছেন, কিন্তু মন্দিরে সামনে ভগবান বাড়িতে এসে বলছে বাবাটা জলের পিপাসা লাগছে, জল দাও, প্রায় সময় রে যা, আমার এখন মন্দিরে অনেক কাজ বাকি আছে। একজন ক্ষুধার্ত ব্যক্তি বসে পিপাসিত, একটু জল দাও তো, এদিকে মন্দিরে আমি ফুল এতাদ গন্ধপুষ্পায় গোবিন্দায় নমো মাধবায় নমো অনসরপ্রচারে পূজা করছি, কিন্তু একজন পিপাসিত ব্যক্তি এসে পিপাসার জন্য আমার কাতর হচ্ছে, বলে যে এখন যা, এখন সময় নেই, আমি পূজা করছি মন্দিরে। বলে ধিক ধিক তোমার, বলে ওটা আগে নয়, ভগবানের মন্দিরে পূজাটা আগে নয়। এই অতিথি জীবে দয়া, এই জাতীয় প্রীতি, সবার প্রতি ভালোবাসা, স্নেহ, মন্দিরের ভগবান খাক বা না খাক, পূজা নেবে কি না নেবে সন্দেহ আছে, কিন্তু শ্রী ভগবান আপনার প্রতি প্রসন্ন হবে কিনা সন্দেহ আছে। কিন্তু অতিথি নারায়ণ যদি আপনার হাতের জল এক গ্লাস জল পান পেয়ে যদি আপনি প্রসন্ন করতে পারেন, তাহলে সারা জীবনের সাধন এক মুহূর্তে হবার সম্ভাবনা আছে, এতে কোনো সন্দেহ নাই। যা সারা জীবন সাধন করো যে সম্পত্তি আপনি উপলব্ধি করতে পারে নাই, এক মুহূর্তেই আপনি পেয়ে গেলেন। কেমন করে? সবাইকে স্নেহ করে, মমতা করে, আপন করে নেবার পরে। এই জন্য মহাপ্রভু সনাতনকে বললেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব শিবন, ইহা বই ধর্ম নাই সনাতন। যতক্ষণ পর্যন্ত প্রতিটা জীবের প্রতি আপনার মমতা বুদ্ধি না আসবে, স্নেহ বুদ্ধি না আসবে, সবার প্রতি উদারতা না আসবে, সবাইকে আমার, সবাই ভগবানের নিজজন, দাসত্ব। যেমন দুর্যোধন বসে, জগতে আমার মতন সাধু আর কেউ নাই, জগতে আমি একাই সাধু, যে যতবাং প্রবর্তান্তে। আর ধর্মরাজ বসে, আর ধর্মরাজ বসে কি জানেন? বলছে হে না, আমার মতন জগতে অসাধু আর কেউ নাই। আমি জগতে যদি অসাধু থেকে থাকে, আমি একমাত্র অসাধু। জগতে সবাই সাধু, জগতে সবাই সাধু, সবাই তোমাকে ভজনা করে, সবাই তোমাকে উপাসনা করে, আমি তোমার কিছুই করতে পারলাম না। এর মধুসূদন, সর্বক্ষণ তোমার পাশে থেকেও তোমাকে জানতে পারলাম না। আর কত জীব তোমাকে কত শ্রদ্ধা করে, ভালোবাসে, প্রীতি করে। কেন? যে যতবাং প্রবর্তন্তে। ধর্মরাজ যেভাবে ভগবানকে ভালোবেসেছিল, এই জন্য নিজেকে হীন মনে করাই হলো একমাত্র ভজনের সর্বক্ষণ। দুর্যোধন দুষ্ট প্রকৃতি, এই জন্য তার মনোবৃত্তি ছিল সত্য। এই জন্য ধর্মরাজ দেখছে জগতে সবাই সাধু, আমি অসাধু। এই জন্য অমাননীয় মানে দিল, নিজেকে অভিমান ত্যাগ করে অপরকে সম্মান যখন করতে পারবেন, নিজেকে যে কিছু হলো না, কিছু হওয়ার মতন যোগ্যতা নাই, আমার কিছু হলো না, জগতে সবার হচ্ছে প্রভু, আমি একমাত্র পড়ে রইলাম। এই অমাননীয় নিজের মানকে ত্যাগ করে জগতে সবাইকে যখন সম্মান করতে পারবেন, তখন মনে করবেন ভক্তি মহারানী আপনার ভিতরে প্রবেশ করছেন। আর যদি মনে করেন জগতে আমি একাই সাধু, দুর্যোধনের মতন, তাহলে কিন্তু আপনার কিছুই হলো না, কিছুই হলো না। অখণ্ডের মুকুন্দ দাস, রঘুনন্দন, নরহরি, এই মুখ্য তিনজন। মুকুন্দ দাসের পুরেশী শশীনন্দন, তুমি পিতা, পুত্র তোমার রঘুনন্দন। কিবা রঘুনন্দন পিতা, তুমি তার তনয়, নিশ্চয় করিয়া কো যাও সংশয়। মুকুন্দ কহে রঘুনন্দন মোর পিতা হয়, আমি তার পিতা এই আমার নিশ্চয়।
সুন্দর প্রসঙ্গ আসছে একটা। মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ মুকুন্দ, এই মুকুন্দের একমাত্র পুত্র ছিল রঘুনন্দন। এই রঘুনন্দের জীবনে হয়তো আপনারা জানেন, না বললে হচ্ছে না। মহাপ্রভু যাকে আপন করে, সমস্ত পরিবারকে আপন করে নিয়েছেন, সেই পরিবারে কি বলে পিতাও পুত্র হয়, পুত্রও পিতা হয়। কোন পুত্র যদি ভজন সাধন করে শ্রী ভগবানের সান্নিধ্যে যাবার মতন সামর্থ্যবান হয়, পিতা হলেও সেই পুত্রর কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হওয়া উচিত। মুকুন্দ তিনি কবিরাজি করতেন, করতে করতে শ্রী ভগবানের মন্দিরে তিনি পূজা করতেন। পূজা করার পরে বিবিধ প্রকার ভোগ নিবেদন করতেন। কিন্তু রঘুনন্দন তখন ছিলেন ছোট, এরকম ছোট বালক। তিনি দেখতেন ছোটবেলা থেকে আমার পিতা প্রতিদিন মন্দিরে গিয়ে ভগবানের ভোগ নিবেদন করে। এই ছোট বালকের ভিতরে বিশ্বাস হয়ে গেল যে ভগবানের সামনে যদি ভোগ নিবেদন করা হয়, অবশ্যই ভগবান গ্রহণ করে। একদিন কালক্রমে মুকুন্দ রঘুনন্দনকে বলে, রঘুনন্দন, আমার একটু বাইরে কাজ আছে, তুই ঠাকুরের ভোগটা নিবেদন করিস। শ্রবণ করুন ভক্তের জীবনী, খুব সুন্দর মহাপ্রভু পার্শ্বদের জীবনী। তুই আজকের ভোগটা নিবেদন করিস ভাই বেটা। এই রঘুনন্দন মা তাকে রন্ধন করে দিয়েছেন, পারস করে দিয়েছেন। রঘুনন্দন বিশ্বাসে ভগবানের সামনে ভোগ নিবেদন করছেন। নিবেদন করে প্রার্থনা করছেন, হে নাথ, আমার বাবা প্রতিদিন তোমার সামনে ভোগ নিবেদন করে, তুমি নিজে হাতে করে আমার বাবার হাতের পাও। এ ঠাকুর, আমার হাতের তুমি পাবে না, পাও না। কেন পাবে না? আমি ছোট বলে এই জন্য, আমি তোমার ভজন জানি না এই জন্য। রঘুনন্দনের বিশ্বাস যে আমার পিতা প্রতিদিন ভগবানকে নিজে হাতে করে প্রসাদ পাওয়াতেন। এই বিশ্বাসে শ্রী ভগবানের সামনে রঘুনন্দন বারবার ক্রন্দন করছেন, প্রভু খাও না, আমি ছোট মানুষ বলে আমার হাতের তুমি গ্রহণ করবে না। ও, আমি মন্ত্র জানি না এই জন্য, মনে হয় আমার পিতা না, এই জন্য তোমার বোধহয় খেতে ইচ্ছা হচ্ছে না। প্রভু, তুমি যদি প্রসাদ না পাও তাহলে পিতা তো আমাকে শাসন করবে যে তোকে ভোগ নিবেদন করার কথা বললাম, ভোগ লাগাসনি। রঘুনন্দনের একাধিক্রমে তার ভিতরে অনুরাগ বৃদ্ধি হতে লাগলো। ভগবান রঘুনন্দনের ভাবটা গ্রহণ করছেন, আর ভগবান বলছে, রঘুনন্দন, তোর পিতা শুধু আমার সামনে ভোগটা দিয়ে রাখে, দিয়ে চলে যায়, নিজে হাতে করে খাওয়ায় না, আর তুই কি ভাবনা আমাকে ডাকছিস? রঘুনন্দন প্রতিজ্ঞা করলেন, হে নাথ, আমি এ জীবনে যদি আমার হাত থেকে তুমি যদি প্রসাদ না পাও, আমি প্রাণ ঢুকে, মাথা ঢুকে ঢুকে আমি প্রাণ হত্যা করব। এ প্রভু, দেখুন ছোট বাচ্চাদের কি বিশ্বাস, শ্রদ্ধা। রঘুনন্দন যখন ভগবানের এই সিংহাসনে বারবার পাথরে মাথা করছেন যে প্রভু, আমার হাতের প্রসাদ তোমাকে পেতে হবে, না হলে পিতা যে আমাকে বকাবকি করবে, আমি মুখ দেখাতে পারবো না। ভগবান এই ভক্তের ভাবনা দেখে তিনি সাক্ষাৎ রঘুনন্দনের সামনে প্রকাট হতে বাধ্য হলেন। বলছে, রঘুনন্দন, তোর ভাবের কাছে আমি পরাজয় স্বীকার করলাম। তুই যেভাবে আমাকে ডেকেছিস, তুই যে উৎকণ্ঠা নিয়ে আমাকে আহ্বান করছিস, আমি আর থাকতে পারলাম না। তবে শোন, আমি যে তোর হাতের প্রসাদ পাচ্ছি, এটা যেন জগতে কেউ না জানে। তোর পিতা পর্যন্ত এইভাবে আমাকে খাওয়াতে পারেনি,
কিন্তু তোর এইটুকু বয়সে যে শ্রদ্ধা হয়ে গেল যে আমার পিতার হাতের ভগবান সাক্ষাৎ পেত, আমার হাতের কেন পাবে না? ভগবান প্রকট হয়ে রঘুনন্দনের হাতের প্রসাদ পেতে শুরু করবে। যখন প্রসাদ পেতে শুরু করলেন, ভগবান বলছেন, রঘুনন্দন, আমি তো সবকিছু পেলাম, তুই কি পাবি না? হ্যাঁ প্রভু, তোর অধরামৃত পাওয়ার জন্য তো দেহ। এই ভগবানের অধরামৃত পেতে যাওয়ার পরে রঘুনন্দনের মুখে লেগেছিল। হঠাৎ করে মন্দিরের দরজা খোলার পরে মা হঠাৎ করে দেখলো যে এত কিছু ভোগ নিবেদন করলাম, কিন্তু সেই থালির ভিতরে কোনো ভোগ নাই। রঘুনন্দন, এই রঘুনন্দন, সত্যি করে বল যে এতগুলো প্রসাদ কি হলো? তুই খেয়েছিস? তুই সারা জীবন তোকে এত ভালো মন্দ দেওয়ার পরও তোর এখনো পর্যন্ত লালসা গেল না? শ্রী ভগবানের সামনে যে প্রসাদ দিলাম, তুই সব খেয়ে ফেলেছিস, সব খেয়ে ফেলেছিস। মা তাকে লাঠি দিয়ে রঘুনন্দনকে পিটাতে শুরু করলেন। মা গো, মা শোনো শোনো শোনো, আমি খাই নাই, আমার প্রেরণাথ ও ভগবান নিজেই খেয়েছেন। বলে ভগবান কি খায়? এতদিন তার সামনে নিবেদন করলাম, কোনোদিন দেখতে পেলাম না যে ভগবান খায় কিনা। আর তুই প্রথম দিন যে তুই ভগবানকে খাওয়ালি, তুই খেয়েছিস, বল সত্যি করে বল। মা তাকে অদ্যম মধ্যম প্রহার করতে শুরু করলেন। রঘুনন্দন বললেন, প্রভু, আমি এ ব্যথা জানাবো কোথায়? জগতে কারো জানাবো আর আমার নাই, জগতে কেউ সাক্ষী নাই। এদিকে গোপীনাথের যতবার প্রহার করছেন, গোপীনাথের গায়ে সমস্ত দাগ কেটে উঠছেন। ভগবান ভক্তাধীন ভক্তের গায়ে যখন প্রহার করছেন, ভগবান আর সইতে পারছেন না। পিতা আসলেন, মুকুন্দ আসলেন, দেখলেন যে ভগবানের সামনে ভোগ লাগালেন, কিন্তু ভোগটা নাই, সবকিছু খেয়ে ফেললেন। মুকুন্দ প্রহার করতে শুরু করলেন। তোকে এই শিক্ষা দিলাম, ভগবানের মন্দিরে ভোগ লাগানোর জন্য বললাম, আর ভগবানের না দিয়ে তুই খেয়ে শুরু করলি। রঘুনন্দন কাঁদছেন, হে বিধাতা, এ প্রভু, আমি কেমন করে বুঝাবো, কেমন করে জানাবো? গোপীনাথের চোখ দিয়ে জল পড়ছে, গোপীনাথের চোখ দিয়ে জল পড়ছেন। গোপীনাথ তখন হঠাৎ করে মুকুন্দ দেখলেন গোপীনাথের চোখ দিয়ে জল পড়ছে। প্রভু, প্রভু, তোমার চোখে জল। হঠাৎ করে সাক্ষাৎ ভগবান প্রকট হয়ে বললেন, রে জানিস, আজ সারা জীবন তুই ভোগ নিবেদন করলি, তোর হাতের প্রসাদ আমি পেলাম না, কিন্তু তোর পুত্রের হাতের প্রসাদ আমি পেতে বাধ্য হলাম। আমি তার হাতে যে প্রসাদ পেয়েছি, তার প্রমাণ দেখ, আমার মুখের কোণায় এখনো লেগে আছে। আমি যে তোর পুত্র হতে পারে, কিন্তু তোর পুত্রের হাত দিয়ে প্রসাদ আমি পেয়েছি, সেই প্রসাদের স্মৃতিচিহ্ন আমার মুখে এখনো লেগে আছে। তুই না জেনে শুনে আমার ভক্তকে প্রহার করলি। রঘুনন্দন বলছেন, রে মুকুন্দ, যতবার প্রহার করেছি, যে সমস্ত প্রহারের আঘাতগুলো, বেত্রাঘাতগুলো দেখ আমার পিঠে লেগে আছে। বৈষ্ণব দেহ আমার প্রকৃত কবি নয়, অপ্রাকৃত দেহ। এইটা তো সত্য। হরিদাস ঠাকুরকে যখন 22 বাজারে বেত্রাঘাত করছিলেন, তখন হরিদাস ঠাকুর বললেন, প্রভু, হে প্রভু, যারা আজ অন্যায়ভাবে আমার প্রতি এই জাত কৃপা করছেন, তাদেরকে তুমি সদ্বুদ্ধি দাও, তাদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে তুমি দয়া করো, এদের যেন কোনো পতন না হয়। দেখেছেন বৈষ্ণবের কি লক্ষণ?
বাইরে বাজারে বারবার বেত্রাঘাত করার পরও তাদের অমঙ্গল প্রার্থনা করছে না, তাদের মঙ্গল প্রার্থনা করছে। আমার যদি কোনো কিছু প্রহার করে, তাহলে আমরা বেশি করে তার প্রহার করার জন্য চেষ্টা করি। কিন্তু হরিদাস ঠাকুরকে দিয়ে জগৎ শিক্ষা দিচ্ছেন, জীবের সমস্ত দুঃখ আমাকে দাও প্রভু, আমি নিজেই দুঃখ নিয়ে নরকে যাই, কিন্তু জীব যেন কেউ বঞ্চিত না হয়। এই কলিয়ত জীব যেন তোমার চরণ থেকে বঞ্চিত না হয়। এই হলো শুদ্ধ বৈষ্ণবের লক্ষণ। যখন হরিদাস ঠাকুর বারবার বেত্রাঘাত করছিল, তিনি মনে করলেন যারা আমাকে কেউ পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন, তিনি বুঝতেই পারেননি একটা বাজারে বেত্রাঘাত করলে জীবের মৃত্যু হয়, আর একের পর এক 22টা বাজারে হরিদাস ঠাকুরকে যখন বেত্রাঘাত করলেন, সমস্ত পাইপগণ তারা পরাজয় স্বীকার করে হাত জোড়ে করলেন, এ পীর, আজ যদি তোমাকে না মারতে পারে আমাদের চাকরি যাবে, আমাদের সন্তান পুত্রদের নিয়ে আমাদেরকে ভাসতে হবে। ভাই কি হরিদাস ঠাকুর তাদের প্রতি দয়া দেখে বললেন, চিন্তা নাই, আমি কথা দিলাম আমার ইচ্ছা মৃত্যু আমি বরণ করলাম, তোমাদের দুঃখ যাতে না হয় এই জন্য আমি নিজের দুঃখ আমি নিজেই বরণ করে নিলাম। নিজে হরিদাস ঠাকুর তিনি অজ্ঞাত হয়ে গেছিলেন। এই হরিদাস ঠাকুরের গায়ে যখন বেত্রাঘাত পড়ছিলেন, মহাপ্রভু সাথে যখন ফুলিয়ায় মহামিলন হয়েছিলেন, তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ বন্দনা করলেন। মহাপ্রভু বলে, হরিদাস, তোমার কি সেদিনের কথা মনে আছে? কি প্রভু? বলে, 22 বাজারে যখন বেত্রাঘাত করছিল তখন তুমি কি বুঝতে পারছিলে? বলে, না। বলে, তুমি দেখতে চাও? বলে, কি দেখবো? দেখো আমার পিঠির উপরে দেখো, যত প্রকার বেত্রাঘাত করছিল, যতগুলো বেত্রাঘাত করছিল, ওই বেত্রাঘাত গুলো আমি তোমার গায়ে পড়তে দিই নাই, আমি তোমার অঙ্গে ক্ষত অক্ষত হতে দিই নাই, আমি নিজেই আমি ধারণ করছিলাম, দেখো। তখন হরিদাস ঠাকুর বললেন, প্রভু, এই অধম চণ্ডালের প্রতি তোমার এত অনুরাগ, আমি নিচকুলে জন্মগ্রহণ করার পরও আমার মতন এই পতিত জীবের প্রতি তোমার এত দয়া, আমার দেহের সমস্ত আঘাতগুলো তুমি নিজেই বহন করছো। ভগবান বললেন, বহম বহম। হরিদাস, শুধু তোমার নয়, কোনো ভক্ত যদি আমাকে পাওয়ার জন্য কেউ আকুতি উৎকণ্ঠা করে, তার সমস্ত জীবনের দায় দায়িত্ব আমি নিজেই বহন করে থাকি, আমি নিজেই বহন করে থাকি। হরিদাস, তুমি যে আমার নিজজন, তুমি আমার নামের পরিচয় দিয়ে আমার মনের ইচ্ছা, মনোবাঞ্ছিত সম্পত্তি তোমার মাধ্যম দিয়ে জগৎ আমি প্রকাশিত করব। কলিহত জীবকে উদ্ধার করার মতন সামর্থ্যবান একমাত্র তুমি শ্রেষ্ঠ হরিদাস, আমি তোমাকে দিয়ে জগৎ শিক্ষা দেব। হরিদাস, তোমাকে দিয়ে তো অনেক কাজ বাকি, তোমাকে দিয়ে আমার অনেক কাজ বাকি। কেন প্রভু? বলে, কেন জানো? জগতে যাকে ঘৃণা করে, অবজ্ঞা করে, তাচ্ছল্য করে, আমি তাদেরকে অনেক সম্মান করে থাকি, তাদেরকে জগৎকে দেখানোর জন্য। দেখো, আমি কলিহত জীবকে সবাইকে আপন করে, তার প্রমাণ এই হরিদাস ঠাকুরের নিঃস্ব বলে যাদেরকে ঘৃণা করছিল, অবজ্ঞা করছিল, মুসলমান বলে তাদেরকে ঘৃণা করছিল, তাকে আমি এমন স্থানে আমি রাখবো জগৎময় যেন তাকে বন্দনা করতে পারে, জগৎময় চিরবন্দনীয় যেন হতে পারে। এইটাই তো আমার একমাত্র কলিজীবের জন্য ইচ্ছা। জয়রূপ সনাতন মুসলমানের ঘরে কাজ করার পরও, যমনের উচ্ছিষ্ট পাওয়ার পরও দন্যতার কারণ বলে, প্রভু, যমনের অন্নগুলো দেহে রক্ত মাংসের সাথে লুকিয়ে আছে, আমাকে স্পর্শ করবে না। সনাতন বললেন, প্রভু, আমার গায়ে কুষ্ঠবেদী, আমাকে স্পর্শ করবে না।
আমার যৌবনের এই স্পর্শ, যৌবনের রক্ত, যৌবনের সমস্ত অন্ন এই দেহের মধ্য দিয়ে বিষাক্ত হয়ে গেছে। তুমি পরম পবিত্র, তুমি যদি আমাকে স্পর্শ করো জগতে তোমাকে কেউ ভালোবাসবে না। মহাপ্রভু বললেন, সনাতন তোমার স্পর্শ করে মই ধন্য। আমি এতদিন অপেক্ষা আছি যে তোমার স্পর্শ করে আমি নিজেকে কখন ধন্য হব। সনাতনের গায়ে কুষ্ঠব্যাধি হয়েছে, গায়ে মাংসগুলো খসে পড়ছে। মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করার জন্য ছুটছেন। সনাতন বলছেন, না আমাকে ছুঁয়ো না, ছুঁয়ো না। মহাপ্রভু ছাড়লেন না, আলিঙ্গন করে বললেন, সনাতন তুমি আমার থেকে দূরে কেন যাচ্ছ? এই দেহ দিয়ে যে তো আমার অনেক কাজ বাকি আছে। আমার মনোবাঞ্ছিত আমি যে গোলকের প্রেম দ্বন্দ্ব নিয়ে এসেছি এই কলিহত জীবের দরে দরে দেবার জন্য, কিন্তু আমি তো গম্ভীরার ভিতরে পড়ে রইলাম, আমি তো দিতে পারলাম না, আমার পক্ষে সম্ভব না। তোমাকে দিয়ে তো অনেক কাজ বাকি আছে সনাতন। তুমি যদি আমাকে থেকে দূরে চলে যাও, আমি কাকে দিয়ে জগৎ শিক্ষা দেব সনাতন? আমি তোমাকে স্পর্শ করে নিজেকে ধন্য হবার জন্য আমি অপেক্ষা করছি। মহাপ্রভুর প্রতিটা কথাই আমাদের জীবনে শিক্ষণীয়। সেই মহাপ্রভু সনাতনকে আলিঙ্গন করার পরে তার সমস্ত গায়ের কুষ্ঠব্যাধিগুলো সবকিছু পরিপূর্ণ হয়ে গেল, ভালো হয়ে গেল। মহাপ্রভু সনাতনকে দিয়ে এই একা সাধ্য সাধন তত্ত্ব মহাপ্রভু নিজেই এই কলিহত যুগের উদ্ধার করার জন্য তিনি আদেশ করলেন, যাও সনাতন, বৃন্দাবনে যাও, চিরকাল করিয়ে বাস, লিপ্ত তিক্ত উদ্ধার গ্রন্থ অধ্যয়ন, আর রাধা কৃষ্ণের রূপ মাধুরী, লীলা মাধুরী, গুণ মাধুরী এগুলো প্রচার করো। তোমার মাধ্যম দিয়ে, তোমাদের মাধ্যম দিয়ে আমি আনন্দিত হব। সেই মহাপ্রভুর আজ্ঞায় এই সর্বস্বামীর মধ্য দিয়ে এক একজনকে এক এক রকমের সিদ্ধান্ত দিয়ে তিনি আজ পরশমণি স্বরূপে বৃন্দাবনে পাঠালেন। সনাতন গোস্বাইবাদ কি শাস্ত্র সিদ্ধান্ত রত্ন, আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্য দিয়ে কিভাবে চলতে হবে, সংবিধান, হরিভক্তি বিলাস কেমন করে চলবো, বিধি নিয়ম নিষ্ঠা, আচার আচরণ সিদ্ধান্ত, এই বিচার গোপাল ভট্ট এবং সনাতন গোস্বাইপাদের মাধ্যম দিয়ে এই হরিভক্তি বিলাস আমাদের জন্য সংবিধান স্বরূপ। এগুলো আমাদের যে শিক্ষণীয় বিষয়। রঘুনাথকে কে শিখালেন যে ত্যাগ বৈরাগ্য কেমন করে, লীলা মাধুরী আস্বাদন করতে হয়, ত্যাগ কেমন করে করতে হয়। ত্যাগের মূর্তি দেখতে গেলে রঘুনাথের নিয়ম যেন পাশানে গড়া, ভজন করতে গেলে কোন জাতীয় ত্যাগ নিয়ম নিষ্ঠা জীবনে হতে হয়। রঘুনাথের জীবন থেকে আমরা শিক্ষা পাই। তিনি 24 ঘন্টার মধ্য দিয়ে 22.5 ঘন্টা তার নিত্য নৈমিত্তিক নিয়ম যেন পাশানে গড়া, একটা মুহূর্তকাল ব্যর্থ, খান্তি ও ব্যর্থকাল বিরক্তি মানশূন্যতা, একটা মুহূর্তকাল তার জীবনে অনেক অনেক। এই জন্য আমরা অনেক ভাগ্যক্রমে সেই রঘুনাথ দাস গোস্বাইপাদের গদ্দির পাশে বসে আশ্রয় পাওয়ার মতন সৌভাগ্য পেলাম। মনে করবেন যে এই রাধাকুণ্ডে বাস করে যদি রঘুনাথ দাস গোস্বাইপাদের অনুরাগী যদি ভজন যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু তা আমরা কৃপা থেকে বঞ্চিত হব। তাহলে কিন্তু আমাদের রাধাকুণ্ডে বাস করা হলো কি না হলো এটা আমাদের ব্যর্থ হবে। যদি বলেন এ জাতীয় করা সম্ভব, বা এ জাতীয় না করলেও তার অনুগত হয়ে অনুসরণ করো, অনুকরণ করো, এবং ওই জাতীয় ভজন যারা করছেন তাদের সঙ্গ করো। এই তাদের সঙ্গ যখন করবে তখন একদিন একদিন আপনার জীবনে রং আসবে। তাহলে রাধাকুণ্ডে বাস করে যদি আপনি ভজন না করেন, এ জাতীয় অনুরাগী ভজন না করেন, তাহলে কিন্তু আপনার এই রাধাকুণ্ডে বাস করলেও কি হলো আর না করলেও কি হলো, ভুল হয়ে গেল।
অনেক কিছু জীব গোসাইপাদ কি শিক্ষা দিলেন? সনাতন গোসাইপাদ এবং রূপ গোসাইপাদ দুজন কৃপার মহাকৃপামৃত প্রেম আলিঙ্গন করে জীবকে বললেন, জীব যাও তুমি গ্রন্থ অধ্যয়ন। সমস্ত গোস্বামীর চেয়েও জীব গোসাইপাদ আমাদের অনেক গ্রন্থের ভান্ডার। তিনি সিদ্ধান্ত অটুট তার। গোপাল চম্পকাদি বিভিন্ন প্রকার যে সিদ্ধান্ত লীলামৃত সিদ্ধান্ত করেছেন, এই নাম বিষয়ে সিদ্ধান্ত করেছেন, আমরা গর্বিত কি জানেন? যে এহানো সম্প্রদায় গৌড়ীয় সম্প্রদায় আমরা একটা স্থান পাওয়ার মতন সৌভাগ্য পেলাম। যদি আমরা না দেখি, যদি আমরা অন্ধের মতন যদি চোখ বন্ধ করে থাকি, এত কিছু থাকার পরও জানার পরও যদি দেখার চেষ্টা না করি, শোনে বা না শোনে, বোঝে বা না বোঝে, যদি বোঝার চেষ্টা না করি, শোনার চেষ্টা না করি, তাহলে কিন্তু এই মনুষ্য জীবনটা আর হবে না। সকালে উঠে খবরের কাগজের দিকে না দিয়ে যদি একটু গ্রন্থের দিকে আপনি চয়ন করুন, এই গ্রন্থের ভিতরে যদি আপনি ডুবে যান, তাহলে দেখবেন এমন একদিন আসবে যে গ্রন্থ আপনাকে ছাড়বে না। আপনি ছাড়লেও গ্রন্থ আপনার ছাড়বে না। দেখুন, গুরু কৃপা বড় বলবান। আমার গুরু মহারাজ ওনার এখন সিদ্ধের পর্যায়ে, সময় হয়ে গেছেন 2 মিনিট সময় নেওয়া মাত্র। গতকাল তার শরীরের অবস্থা ভালো ছিল না, জানি না কখন কি হয়। তথাপি যখন গুরু মহারাজের পাশে গিয়েছিলাম, একজন গুরু ভাই বলল যে বাবা ওর এই জাতীয় শিষ্য আদি হচ্ছে। বাবা বলল আরো হবে, আরো হবে, আশীর্বাদ করলাম। উনি বললেন যেমন গুরু তেমন চেলা, এই কথা বললেন। চলে আসলাম। কিছুক্ষণ পরে গুরু মহারাজ ফোন করে বলল, রে এই কথাটা বলেছি তুই কষ্ট পাইনি তো? যেমন গুরু আমি তোকে বলিনি। তিনি বলছেন জীবনে বলতো সারা জীবন রাধাকুণ্ডের তটে থাকলাম, কোন শিষ্যটা ভজন করছে, কোন শিষ্যটা নির্জলাব্রত করছে, বড় ধিক ধিক। তিনি নিজেকে দন্যতা, নিজেকে মানহীন কেমন করে ভজন যারা করেন তারা নিজেকে যে কিছু হলো না, কিছু হবে না, আমার যে কিছু এখনো পর্যন্ত হয় নাই, তিনি নিজেই বলে এই দাসকে বলে জগৎকে সবাইকে শিক্ষা দিচ্ছেন যে আমি এখনো তোদেরকে শিক্ষা দিতে পারলাম না, সদ্গুরু হতে পারলাম না। সারা জীবন আজীবন ব্রহ্মচারী হয়েও এ জাতীয় নিষ্কিঞ্চন ভজন করো। তিনি নিজেকে হাহাকার করছেন, আমার কিছু হলো না, এখনো আমি হরিনাম করতে পারি না। তাহলে ওনার মতন ব্যক্তি যদি এই মুখ দিয়ে এই কথা বলেন, তাহলে আমাদের কি এখনো ভজন শুরু হলো? কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম এই ভক্তি জগতের যার যত হয় সে করে হায় হায়। এই হাহাকারটা হলো ভজনের পরিভক্ত দশা। যার হাহাকার নাই, যার ক্ষুধা নাই, তার সামনে রসগোল্লা দিলেও যেমন আর না দিলেও তেমন। ক্ষুধা মানে কি? ভগবানকে পাওয়ার, ভগবানকে প্রসন্নতা করার, সেবার প্রতি মনটা লাগানো, এই লাগানোটাই হলো ক্ষুধা। যে কখন মন্দিরে যাব, সময় হয়ে গেছে, 12টা বেজে গেছে, আমাকে ভোগ লাগাতে হবে। যতই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসুক না কেন, আমার সময় মতো নিত্য নৈমিত্তিক আমার মন্দিরে যেতে হবে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে, আমাকে সংখ্যা হরিনাম করতে হবে, আমাকে গুরুমন্ত্র করতে হবে, আমাকে অবশ্যই রাধাকুণ্ডে স্নান করতে হবে, আমাকে রাধাকুণ্ড পরিক্রমা করতে হবে, আমাকে হরিকথা শ্রবণ করতে হবে, সাধুসঙ্গ করতে হবে। এই জাতীয় সর্বক্ষণ উৎকণ্ঠা হওয়া উচিত। বলে সংসার আছে কাজের মধ্য দিয়ে আছে, থাকো। বলে সংসার থেকেও দেহটা থাকবে সংসারে, মনটা যেন ওই ভজনের সাথে সম্বন্ধ থাকে। মনটা যেন গুরুদেবের অনুগত্য, গুরুদেবের আদেশ পালন করার জন্য ছটপট থাকে যে কখন যাব গুরুদেবের পাশে, কখন যাব আমি হরিকথা শ্রবণ করার জন্য।
এই জাতীয় এই ভক্তি জগতের এইগুলোর প্রতি যদি আমার আকর্ষণ না থাকে, উৎকণ্ঠা না থাকে, লালসা না থাকে, তাহলে কিন্তু আমি আবার অনেক জন্ম লাগবে, অনেক জন্ম লাগবে। এই জন্য আমার গুরু মহারাজকে দেখে শিক্ষার বিষয় আমার কিছুই হলো না। আমার ভজন হলো সার, ভোজন হলো সার। নদের গোড়া বলে সারা জীবন চৈতন্য বাবা সারা জীবন ভজন করছেন, আমার সাধন হলো সার, ভজন হলো সার। নদের গোড়া সারা জীবন পড়ে রইলাম নবদ্বীপে, কিন্তু আমার গোড়া তো এখনো দেখতে পেলাম না। হাহাকার, হাহাকার। এই হাহাকারটা হলো একমাত্র ভজনের ভগবানকে পাওয়ার পরম উপায়। সময় হয়ে গেছে, অনেক প্রসঙ্গ চলে আসছে, কিন্তু সময় হবে মহাপ্রভু করোনা হলে আমরা আগামীকাল আবারই 4টা থেকে আস্বাদন করবো। আজকের মতো বিশ্রাম, সবাই রাধাকুণ্ড পরিক্রমা করবো। প্রসাদের ব্যবস্থা আছে, কৃপা করে গ্রহণ করবেন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে রাধে
जय श्री राधे।